আল্লাহর রাসূল উসমান ইবনে তালহার কাছে কান্না করতে থাকলেন। উসমান ইবনে তালহাকে জড়িয়ে ধরলেন, বলে ভাই উসমান ইবনে তালহা, আর কোনোদিন বিরক্ত করবো না রে ভাই, আজকের মতো একটু চাবিটা দাও না, একটু খুলে দাও, 2 রাকাত নামাজ পড়বো, আমি এখান থেকে চলে যাব। উসমান ইবনে তালহা রাসূলের ঘাড় ধরে ধাক্কা মেরে দিলেন। আখেরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমাদের নবী জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর রাসূলের মুখে নাকে বালু লেগে গেল। পয়গম্বর দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে বলতেছেন, ভাই তালহা, আমি তো কোনো অপরাধ করি নাই, আমার কোনো অপরাধ নাই, কোন অপরাধী তুমি আমাকে ধাক্কা মারলা? বলে, ও মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া হবে না, সহকান দূর হয়ে যাও, কাবার চাবি আমি তোমাকে দিতে পারবো না। উসমান ইবনে তালহা যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই উসমান ইবনে তালহা, এমনও দিন তো আসতে পারে যেই দিন এই কাবার চাবি আজকে নেওয়ার জন্য আমি তোমার হাতে পায়ে ধরেছি। আল্লাহ চাইলে এমনও দিন আসতে পারে যেই দিন কাবার চাবি দেওয়ার জন্য তুমি আমার হাতে পায়ে ধরবা। এই জমিনের মধ্যে আমরা দেখতে পাই, একজন মালিক তার চাকরি যখন দীর্ঘদিন পর্যন্ত একজন কর্মচারীরা করে, তা এমন অনেক সমাজের মধ্যে দেখা যায় যে ম্যানেজারের নামে দীর্ঘ 15 বছর, 20 বছর, 30 বছর ম্যানেজারি করার পরে ম্যানেজারের নামে মালিকের অনেক সময় মামলা করে দেয়। কেন করে? বলে, সে আমার অর্থ আত্মসাৎ করেছে, আমি অত খেয়াল করতাম না, বিধায় সে আমার কোটি কোটি টাকা এই 5-7 বছরে, 10 বছরে, 20 বছরে কোটি কোটি টাকা লোপাট করে ফেলেছে। সমাজের মধ্যে এমন চিত্র খুবই কম দেখা যায়, ইল্লা মাশাআল্লাহ, খুব কম দেখা যায় যে দীর্ঘদিন চাকরি করার পরে, বিশেষ করে আর্থিক লেনদেনের পরে মালিকের সঙ্গে তার ম্যানেজারের সম্পর্ক ভালো থাকে। এটা কম দেখা যায়। দেখা যায় না এটা না, কিন্তু দেখা যায় খুব কম। আমি আমার স্বল্প বয়সে আমি অগণিত দেখেছি যে মালিকেরা তাদের ম্যানেজারদের নামে মামলা করে দেয়, কোর্টে মামলা করে দেয়, থানায় গিয়ে অভিযোগ দেয়, চেয়ারম্যানের কাছে অভিযোগ দেয়। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন চমৎকার ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তখনও নবুয়াতি পাননি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার সম্ভ্রান্ত একজন রমণী ছিলেন, তার ম্যানেজারিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত হয়েছিলেন। তো এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা দেখে রাসূলকে বিবাহ করার জন্য ব্যাকুল হয়ে গেল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের এই যে চমৎকার মুআমালাত দেখে রাসূলের উপরে পাগল হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা অনেকের সঙ্গে দেখা করলেন, বান্ধবীদেরকে বললেন, আমার ম্যানেজার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনও তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হননি, তখন তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলে, এত চমৎকার গুণের মানুষ আমি কখনো দেখি নাই। এরপরে খাদিজাকে বলা হলো, তুমি কি এই ব্যক্তিকে বিয়ে করতে চাও কিনা? খাদিজা বলে, বিয়ে করতে চাই, কিন্তু প্রস্তাব দিলে যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে, যদি আমার প্রস্তাবকে সে ইগনোর করে, ডিনাই করে দেয়, তখন তো আমার ইজ্জত থাকবে না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী, তিনি বললেন, ঠিক আছে, এক কাজ করো, তোমার পক্ষ থেকে মুহাম্মদকে আমি বিবাহর প্রস্তাব দিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। এখন আমাদের সমাজে অনেকে মনে করে যে আল্লাহ রাসূল 25 বছর বয়সে, 40 বছর বয়সের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। যারা নাস্তিক মুরতাদ আছে, এরা এই বিষয়টা নিয়ে খুব হাস্য তামাশা করে। এরা বলে আল্লাহ রাসূল লোভী ছিলেন, এই জন্য খাদিজাকে বিয়ে করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আসলে ওই জামানার মধ্যে এটা কোনো ব্যাপার ছিল না, বয়সটা কোনো ব্যাপার ছিল না, কোনো ম্যাটার ছিল না। আপনি দেখেন, সাধারণত আমরা বাংলাদেশে যারা আছি, আমরা যদি দেখি কোনো একটা মানুষ, কোনো একটা মহিলা খারাপ পোশাক পরেছে, এটা দেখলে আমাদের কাছে ভালো লাগে না। কিন্তু আপনি বিভিন্ন জায়গায়, চায়নায় যাবেন, ব্যাংকক যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, গিয়ে দেখবেন তারা এই পোশাক পরতেই অভ্যস্ত। বরঞ্চ তারা যদি আমাদের মতো বড় পোশাক, আমাদের মহিলারা যেসব হেজাব, বোরকা পরে, এইগুলি যদি তারা দেখে, তারা এগুলিকে আরো আনইজি ফিল করে, কি পোশাক পরেছে, তারা ওই পোশাকে অভ্যস্ত। তো ওই জামানার মধ্যে বিষয়টা ছিল এমন যে 40 বছর বয়সের একটা মহিলাকে 20 বছরের একটা ছেলে বিয়ে করবে, এটা কোনো সমস্যা
ছিল না। একজন বিধবা মহিলাকে বিয়ে করবে এটা কোনো সমস্যা ছিল না, বরঞ্চ রসুলের হাদিসের মধ্যে পাওয়া যায় যে বিধবা মহিলাদের বিয়ে করা এটা নেকির কাজ। সুবহানাল্লাহ বলবেন না? অসহায় মহিলাদেরকে বিয়ে করা এটা নেকির কাজ। রাসূলুল্লাহ তার জীবদ্দশায় এমন অসহায় মহিলাদেরকে বিবাহ করেছিলেন কিনা? আমাদের আম্মা বানিয়েছিলেন কিনা? বানিয়েছিলেন। তো রাসূলুল্লাহ কিন্তু লোভে বিয়ে করেন। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খাদিজার পক্ষ থেকে বিয়ের জন্য আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিবকে যখন রসুলকে বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হলো, রাসূলুল্লাহ বিয়ে করার জন্য তিনি সম্মতিও জানালেন না, আবার অস্বীকৃতিও জানালেন না। তিনি বললেন আমার অভিভাবক আছে, তিনি হচ্ছে আমার চাচা আবু তালিব, আমার চাচাকে গিয়ে বলেন, আমার চাচা যদি রাজি হয় তো আমি বিয়ে করব। বলেন না সুবহানাল্লাহ। আবু তালিবের কাছে গিয়ে প্রস্তাব দেওয়া হলো। আবু তালিবকে বলা হলো, আবু তালিব আপনার ভাতিজা মোহাম্মদকে আরবের একজন সুন্দরী রমণী, অনেক সম্পদের মালিক, তিনি বিয়ে করতে চায়। মোহাম্মদের সমস্ত দেখাশোনার দায়িত্ব সে নিতে চায়, খরচ খরচার দায়িত্ব সে নিতে চায়। আপনি রাজি আছেন কিনা বলেন। আল্লাহ রসুলকেও এইভাবে প্রস্তাব দিয়েছিলেন, হযরত খাদিজার কথা বলেছিলেন না, কারণ রসুল যদি অস্বীকার করে, অস্বীকৃতি জানান, তো আবু তালিব বললেন যে ঠিক আছে, মা মরা সন্তান, আব্বা মরা সন্তান, জন্মের আগেই আব্বা ছিল না, জন্মের পরে মাকেও হারিয়েছে, ঠিক আছে এমন হলে ভালো হয়। আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে পড়িয়ে দিলেন এবং বিয়ের খুতবাও তিনি নিজে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বিয়ে হয়ে গেল। এবার মক্কার মহিলারা খাদিজাতুল কুবরাকে বলে, ও খাদিজা, তোমার এত সম্পদ, মানুষের নজর থাকে উপরে আর তোমার নজর নিচে, তুমি তোমার গোলামকে, যাকে তুমি টাকার বিনিময়ে তোমার ব্যবসা করাতা, তাকে তুমি বিয়ে করলা, এটা তোমার কেমন রুচি? হযরত খাদিজাতুল কুবরা রাসূলকে এত ভালোবেসেছিলেন, বলে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আমি এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বানিয়ে দিলাম। সিরাতের কিতাবে, ইতিহাসের কিতাবে পাওয়া যায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে যে বিয়ে করেছিলেন, আল্লাহ রাসূলকে 40 মণ স্বর্ণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আগামী জুমায় সুবহানাল্লাহ বলবেন না? কত মণ স্বর্ণ দিয়েছিলেন? 40 মণ। আচ্ছা 40 মণ তো দূরের কথা, 40 কেজি স্বর্ণ কি আমরা সবাই মিলে এক করতে পারবো? সম্ভব? সম্ভব না। তাহলে কত ধনী তিনি ছিলেন। তিনি সবাই যখন গালমন্দ করা শুরু করে দিল, ঠাট্টা করলো, তখন খাদিজাতুল কুবরা বললেন, শোনো, তোমরা তো বলছো যে মোহাম্মদকে আমি কেন বিয়ে করলাম, তো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আমি এই মুহূর্তে বানিয়ে দিলাম, তাহলে আমি এখন কি অবস্থায় আছি? তার বান্ধবীরা বললেন যে তুমি নিঃস্ব। বলে নিঃস্ব মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিয়ে করেছে, এটা কিভাবে সম্ভব? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, ও জমিনের মানুষেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। জমিনের কোন মানুষের আদর্শে আদর্শিত হওয়া যাবে না। আপনি যদি কোন নেতার আদর্শে আদর্শিত হতে চান, আপনার নেতা জীবনে কত মিথ্যা বলেছে তার ঠিক আছে, নেতা জীবনে কতগুলি সিগারেট খেয়েছে তার ঠিক আছে, নেতা কত টাকা মানুষের মেরে খেয়েছে তার ঠিক আছে, নেতা জীবনে কত পরনারীর সঙ্গে কথা বলেছে তার ঠিক নাই। কিন্তু একজন নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, আমাদের নবী কখনো কারো সঙ্গে মিথ্যা বলেননি। রাসূল কারো উপরে জুলুম করেননি, কারো সম্পদ আত্মসাৎ করেননি। রাসূলুল্লাহ কখনো মানুষের সঙ্গে প্রতারণা করেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, আল্লাহ তাআলা বলেন হাসানা, এটা ছিল সর্ব উৎকৃষ্ট, সব থেকে চমৎকার। আল্লাহ রাসূলের চরিত্র ছিল পৃথিবীর মানুষের মধ্যে, এই পৃথিবীতে এমন কোন মানুষের জন্ম হয়নি, ভবিষ্যতেও হবে না, রাসূলের পূর্বেও কোনোদিন এমন মানুষের জন্ম হয়নি যেমন চরিত্র আমাদের রাসূলের ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের অংশের মধ্যে বলছেন,
তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলের নাম জানেন না আপনারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল মানুষকে যখন দ্বীনের দাওয়াত প্রদান করা শুরু করল, আল্লাহর রাসূলকে নির্যাতনের স্টিম রোলার রাসূলের উপরে চালানো হলো। পয়গম্বরকে নির্যাতন করতে 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 3.5 বছর আল্লাহর রাসূল সহ যে সমস্ত সাহাবারা রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনেছিল, তাদেরকে তারা ঘেরাও করে ফেললো, তাদেরকে জেলখানায় বন্দী করে ফেললো। মক্কার বাজারে বাজারে বলল, মুহাম্মাদের সঙ্গে এবং মুহাম্মাদের অনুসারী যারা, তাদের সঙ্গে কোনো লেনদেন চলবে, তাদের কাছে কিচ্ছু বিক্রি করবা না, তাদের সঙ্গে কন্যা বিয়ে দেওয়া যাবে না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের বাংলা ভাষায় যেটাকে বলা হয় একঘরে করে রাখা, সেটা বলে না? একঘরে করে রাখা বলে না? তো এমন করলে মক্কার মধ্যে ঘোষণা হলো বিক্রি করতে পারবা না। আল্লাহর পয়গম্বরের সাহাবারা খাবার খেতে পারলেন না, আল্লাহর রাসূলও খাবার খেতে পারে না। 3.5 বছর সাহাবারা কিভাবে না খেয়ে থাকবে? খাবারের অভাবে তারা গাছের ছাল, গাছের পাতা খাওয়া শুরু করে দিল। গাছের পাতা খাওয়া শুরু করে দিল। গাছের পাতা খেয়ে মানুষ কতদিন বাঁচতে পারে? এটা কতদিন সম্ভব? সম্ভব বলেন? তারা প্রচন্ড কষ্টের মধ্যে থাকতে লাগলো। সাহাবাদের বাথরুম ছাগলের নেদির মতো হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে আছেন। জিবরিল আমিন এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূল ঘুম থেকে উঠে গেল, জিবরিলকে বলতেছে, ভাই জিবরিল, এত রাত্রে কেন তুমি আমার কাছে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত কষ্টের মধ্যে আছেন আমি জানি, আল্লাহও জানেন। ও রাসূল, দারুন নাদওয়ার মধ্যে মিটিং হয়েছে, দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয়েছে, আজকে রাতের মধ্যে আপনার গর্দানটাকে তারা আলাদা করে দিবে, আপনার মাথাটাকে তারা আলাদা করে দিবে, আপনাকে আর বাঁচিয়ে রাখবে না। ও রাসূল, জলদি করে আপনি উঠে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনার আর মক্কায় থাকা চলবে না, মক্কা থেকে হিজরত করতে হবে, মদিনায় যেতে হবে। কোথায় যেতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের কথা শুনে উঠে গেলেন। দেখলেন বাহিরে আল্লাহ রাসূলের ঘর ঘেরাও করে ফেলেছে। আল্লাহ রাসূলকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতের মধ্যে বালু নেন, ফু দেন, ছেড়ে দেন। রাসূলুল্লাহ হাতের মধ্যে বালু নিলেন, ফু দিলেন, ছেড়ে দিলেন। সমস্ত কাফেরেরা চোখ ডলা শুরু করে দিল, আর আল্লাহ রাসূল সেখান থেকে নিরাপদে বের হয়ে গেলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রওনা করবেন। দেখেন বিষয়টা কি এত সহজ। আপনি, আমি, আমরা যারা আছি, কষ্ট করে তিলে তিলে এখানে বাড়ি ঘর করেছেন। আপনারা যারা আছেন, আপনার আব্বার বাড়ি এখানে, দাদার বাড়ি এখানে, পৈতৃক সূত্রে আপনারা এখানে পেয়েছেন। এখন আপনাদেরকে যদি বলা হয় এখানে আর থাকা চলবে না, চলে যাও, সহজে মেনে নেওয়া যায়? আপনার জন্মস্থান ছেড়ে আপনাকে যেতে হবে, সহজে মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এখান থেকে চলে যেতে। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে দৌড় শুরু করে দিলেন কাবার দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে যাচ্ছেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। বলে, ও মক্কা রে, ও মক্কা, তোর রব যে আমার রব সে। ও মক্কা রে, মক্কার মধ্যে কাফেরেরা থাকে, কিন্তু আমাকে থাকতে দেওয়া হবে না। তোকে আমি ছেড়ে যেতে চাই না, কিন্তু তোর সন্তানেরা আমাকে তোর মধ্যে থাকতে দিবে না। রাসূলুল্লাহ কাবার কাছে চলে গেলেন। কাবার কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছে, ও কাবারে, তোকে কত ভালোবাসি। ও কাবারে, তোমাকে না দেখতে পারলে আমার ভালো লাগে না, আর তোমাকে আমি দেখতে পারবো না গো কাবা। আমার চলে যাওয়ার অর্ডার হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন আমাকে চলে যেতে। কাবারে, আর তোমার কাছে আমি থাকতে পারবো না। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর রাসূল ইচ্ছা পোষণ করলেন, আমি যেহেতু মক্কা ছেড়ে চলে যাব,
তো কাবার মধ্যে আমি 2 রাকাত নামাজ আদায় করে যাব। আল্লাহর পয়গম্বর কাবার দরজার কাছে গিয়ে দেখেন কাবার দরজার মধ্যে তালা লাগানো। ওই সময় কাবার এই যে চাবির মালিক ছিল উসমান ইবনে তালহা, উসমান ইবনে তালহা, তার কাছে কাবার চাবি থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যেহেতু অনেক রাত, কাবার তালা লাগানো, আমি উসমান ইবনে তালহাকে গিয়ে একটু বুঝিয়ে বলি, উসমান ইবনে তালহা হয়তো আমাকে কাবার চাবিটা দিবে। উসমান ইবনে তালহার দরজায় গিয়ে নক করলেন। উসমান ইবনে তালহা ঘুম থেকে উঠে গেলেন। কে? বলে আনা মুহাম্মদ। এবার উসমান ইবনে তালহা খুলে দিয়ে বলেন, বলো কি বলতে চাও? বলে, ও ভাই উসমান ইবনে তালহা, তুমি তো জানো আমার উপরে কত নির্যাতন করা হয়েছে। আমার মাতৃভূমিতে আমার সঙ্গে বেচাকেনা করার জন্য নিষেধ করা হয়েছে। আমার অনুসারী যারা আছে তাদের উপরে নির্যাতন করা হয়েছে। ও তালহা ভাই, আর তোমাদেরকে বিরক্ত করব না, আমি মক্কা ছেড়ে চলে যাব, আর তোমাদের মাঝে থাকবো না। ভাই তোমার কাছে শেষ সময় একটা আরজি করতে চাই, একটু কাবার দরজাটা খুলে দাও, আমি কাবার মধ্যে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে আমি ফিরে চলে যাব। উসমান ইবনে তালহা বলে, চাবি দেওয়া হবে না। আল্লাহর রাসূল উসমান ইবনে তালহার কাছে কান্না করতে থাকলেন। উসমান ইবনে তালহাকে জড়িয়ে ধরলেন, বলে, ভাই উসমান ইবনে তালহা, আর কোনোদিন বিরক্ত করব না রে ভাই, আজকের মতো একটু চাবিটা দাও না, একটু খুলে দাও, 2 রাকাত নামাজ পড়বো, আমি এখান থেকে চলে যাব। উসমান ইবনে তালহা রাসূলের ঘাড় ধরে ধাক্কা মেরে দিলেন। আখেরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমাদের নবী জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর রাসূলের মুখে নাকে বালু লেগে গেল। পয়গম্বর দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে বলতেছেন, ভাই তালহা, আমি তো কোনো অপরাধ করি নাই, আমার কোনো অপরাধ নাই, কোন অপরাধী তুমি আমাকে ধাক্কা মারলা? বলে, ও মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া হবে না, সহকান সহকান, দূর হয়ে যাও, কাবার চাবি আমি তোমাকে দিতে পারবো না। উসমান ইবনে তালহা যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই উসমান ইবনে তালহা, এমনও দিন তো আসতে পারে যেই দিন এই কাবার চাবি আজকে নেওয়ার জন্য আমি তোমার হাতে পায়ে ধরেছি। আল্লাহ চাইলে এমনও দিন আসতে পারে যেই দিন কাবার চাবি দেওয়ার জন্য তুমি আমার হাতে পায়ে ধরবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত নির্যাতন করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার কাছে নামাজ আদায় করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে নামাজ আদায় করছেন, এমন সময় আবু জাহেল ইহুদি বাচ্চাদেরকে বললেন, ইহুদিদেরকে বললেন, এক কাজ করো, তোমরা ওই যে উটের যে পচা যে নাড়ি ভুড়ি আছে এগুলিকে বস্তার উপরে উঠাও, উঠায় এটা ধরে নিয়ে মুহাম্মদ সিজদায় যখন যাবে ওর মাথার উপরে চাপিয়ে। আল্লাহর পয়গম্বর সিজদায় গিয়েছেন। পয়গম্বর সিজদায় আল্লাহর সঙ্গে কথা বলেন, আর এদিক থেকে কাফেরের দল রাসূলের মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিল। আল্লাহ রাসূল মাথা নাড়াতে পারেন না। এমন সময় আল্লাহ রাসূলের কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা, ছোট মানুষ, একজন দৌড়ে গিয়ে বলছে, ও ফাতেমা রে, তোমার বাবার উপরে নির্যাতন করা হচ্ছে, ফাতেমা গিয়ে দেখো তোমার বাবা সিজদায় গিয়েছে, মাথা উঠাতে পারে না। হযরত ফাতেমা ছোট্ট মানুষ, দেখেন আপনার আমার ছোট বাচ্চাকে যদি বলা হয় তোমার আব্বা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে বা তোমার আব্বাকে অমুক ধরে মারতেছে, বাচ্চা কি সহ্য করতে পারে? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না, ছোট মানুষ, দৌড় দিয়ে বাবার মাথার কাছে গেলেন। আল্লাহর পয়গম্বরের বুকটা কাবার চত্বরের সঙ্গে জমিনের সঙ্গে লেগে গেছেন, রাসূল মাথা নাড়াতে পারেন না। হযরত ফাতেমাতুজ জোহরা গিয়ে বলে, আব্বা জান আপনি মাথাটা উঠান। রাসূলুল্লাহ মাথাটা উঠাতে পারে না। আল্লাহ রাসূলের মেয়ে হযরত ফাতেমা ছোট্ট হাত দিয়ে উটের নাড়ি ভুড়ি টান দিয়ে রাসূলের মাথার উপর থেকে সরাতে যায়। পচা নাড়ির যেইখানে হাত দেয় ওইখান থেকে নাড়িটা গলে হযরত ফাতেমার হাতে লেগে যায়। এভাবে টেনে টুনে উটের নাড়ি সরিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আর আল্লাহর রাসূলের কন্যা হযরত ফাতিমা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছে, আব্বা রে, তুমি কি অত্যন্ত খারাপ মানুষ? আব্বা তোমার কি অপরাধ বলো না আব্বা, কেন তোমাকে মক্কার মানুষেরা মেরে ফেলতে চায়, কেন তোমাকে মারতে চায়? খারাপ মানুষদেরকেই তো মানুষ মারে, তুমি কি খারাপ? আল্লাহর রাসূল ছোট্ট ফাতেমাকে বলে, মা
আমার একটাই অপরাধ, আমি এই দিক থেকে খারাপ কাজ করেছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনের ঝান্ডাকে আমি জমিনের মধ্যে উড্ডীন করার চেষ্টা করেছি, এই জন্য এই কাফেররা আমাকে নিঃশেষ করে দিতে চায়। রাসূলের উপরে প্রচন্ড নির্যাতন করা হয়েছিল। তো এক পর্যায়ে রাসূলুল্লাহ যখন হিজরত করবেন, তখন উসমান ইবনে তালহা কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। রাসূলুল্লাহ চাবি চেয়েছিলেন, অপরাধ কে ছিল? চাবি চেয়েছিলেন 2 রাকাত নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, চাবি দিলেন না। রাসূলুল্লাহ একটা কথা বলেছিলেন, কোন কথা? বলে যে এমনও দিন আসতে পারে এই চাবি দেওয়ার জন্য আজকে তোমার হাতে পায়ে আমি ধরছি, তুমি আমার হাতে পায়ে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হিজরত করে মদিনায় চলে গেলেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া 10,000 সাহাবাদের একটা জামাত নিয়ে মক্কা বিজয় করে মক্কার মধ্যে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সর্বপ্রথম কাবার কাছে গেলেন। আল্লাহ রসুলের উট সবার সামনে আর সবার উট পিছনে 10,000 সাহাবা। কত হাজার? 10,000। আর রাসূলুল্লাহ সবার সামনে অধিনায়ক। মক্কা বিজয় হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তে গিয়ে দেখে একটা মানুষ এইভাবে চাবি নিয়ে রসুলের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বলে, তুমি কি সেই চাবিওয়ালা না? চাবিওয়ালা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়, কোনো কথা বলে না। রাসূলুল্লাহ বলে, আমার তো মনে হচ্ছে তুমি সেই চাবিওয়ালা, আমার চোখ কখনো মিথ্যা দেখে না। তোমার কাছে চাবি চেয়েছিলাম, তুমি ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়েছিলা। আমরা হলে ঢোকার সঙ্গে সঙ্গে কচু কাটা করে ফেলতাম, ঠিক কিনা বলে? শুধু ওকেই মারতাম না, ওর বাচ্চা কাচ্চা সানা পুনা যা আছে বংশ ধরে নির্বংশ করে দিতাম। কারণ কি? মাসল পাওয়ার 10,000 সাহাবা পিছনে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাবা খুলে দাও, চাবি তোমার কাছে, কাবা খোলো। কাবা খুলে দিল। এবার কাবা খুলে দেওয়ার পর আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন, মূর্তিগুলিকে ভেঙে দিলেন। আল্লাহ রাসূল বের হয়ে আসলেন। আসার পরে বললেন, তালা লাগাও। তালা লাগিয়ে চাবিটা রাসূলের কাছে দিতে চাইলেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাল আপনি বুঝে নেন, মক্কা বিজয় হয়ে গেছে, এই চাবি আর আমার কাছে আমার রাখার কোনো ক্ষমতা নেই, চাবির মালিক তো আপনি, আপনি নিয়ে নেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও উসমান ইবনে তালহা, আমার আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে জমিনে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে উসমান ইবনে তালহা, আমি রাসূল তোমার কাছ থেকে চাবি নিব না। যেই চাবি তোমার জিম্মাদারিতে ছিল, আমি রাসূল কিয়ামতের আগ পর্যন্ত এই চাবির দায়িত্ব তোমার বংশকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি সৎ চরিত্র শিখতে চাও, আদর্শ শিখতে চাও, নবী মুহাম্মদ থেকে শিখে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের উপরে নির্যাতন করা পছন্দ করতেন? আমরা করি না? করি নির্যাতন করা। আল্লাহু আকবার। মানুষের উপর নির্যাতন করতে পারলেই বেঁচে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উসমান ইবনে তালহাকে কি দিয়ে দিলেন? চাবি দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মক্কার মধ্যে তখনও হিজরত করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন কেনা বেচা বন্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন ইহুদির কাছে গেলেন। কেন গেলেন? কারণ মক্কার মধ্যে যারা রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন, এদের সঙ্গে তো কিনা বেচা বন্ধ, এদের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ, এখন এদের উপার্জনের সমস্ত রাস্তা বন্ধ। এখন এদের কাছে তো খাবার নেই। রাসূলুল্লাহ কি করলেন? বলতেছে, আমার অনুসারীদেরকে তো খাওয়াতে হবে। রাসূলুল্লাহ নিজের ঘরেই আগুন জ্বলে না, রাসূলুল্লাহ নিজেও খেতে পারেন না। আল্লাহ রাসূল একজন ইহুদির কাছে গেলেন। ইহুদির নাম যায়েদ। কি নাম? যায়েদ। ইহুদিকে গিয়ে বলতেছে, যায়েদ, তুমি আমাকে সিরাতে ইবনে হিশামের মধ্যে পাওয়া যায় 2000 দিরহাম। কয় হাজার? 2000। বলে, যায়েদ, তুমি আমাকে 2000 দিরহাম ধার দাও। তো যায়েদ বলে যে 2000 কেন, আরো বেশি যদি লাগে তুমি নিয়ে নাও। দিবা কবে? আল্লাহ রাসূল বলে, 1 মাস পরে দেবো। কতদিন পরে? কতদিনে 1 মাস হয়? 30 দিন, অনেক সময় 31 দিনেও হয়, ঠিক কিনা? সর্বনিম্ন কয় দিনে হয়? 28 না 29? 28 দিনে হয়। তো 28 দিনের আগে মাস হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2000 দিরহাম নিয়ে চলে গেলেন।
গিয়ে 2000 দিরহাম দিয়ে জব কিনলেন, এরপর আটা কিনলেন, খাদ্য কিনে প্রত্যেকের কাছে পৌঁছে দিলেন। সবাই এগুলি মোটামুটি বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন পরে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবাকে নিয়ে একজন মানুষের জানাজায় গেলেন। কোথায় গেলেন? জানাজায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যখন যাচ্ছেন তখন দেখতেছে ওই যে ব্যক্তি যায়েদ, সে কয়েকজন লোক নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই সময় কথা বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শেষ করে যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা শেষ করে আসতেছেন, আল্লাহর রাসূলকে যায়েদ ডাক দিলেন, ইয়া মুহাম্মদ তাআল, হে মুহাম্মদ এদিকে আসো, তাআল হিনা, আমার কাছে আসো। আল্লাহ রাসূল যায়েদের কাছে গিয়ে হাসি দিলেন, মুস্কি হাসি, বলতেছে, ভাই যায়েদ কেমন আছো তুমি? 2 দিন আগে টাকা আনছে না? তো আল্লাহ রাসূলের সঙ্গে 2 দিন পরে দেখা, বলতেছে, ভালো আছি মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে কয় টাকা আনছিলা? বলে 2000 দিরহাম। বলে টাকাটা ফেরত দাও। টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল কতদিন পরে? 1 মাস। কতদিন চাচ্ছে? কয়দিন পরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ভাই যায়েদ, তোমার সাথে তো আমার এই কথা ছিল না যে আমি 2 দিন পরে ফেরত দিব, তাহলে তো আমি নিতাম না টাকাটা, আমি 1 মাসের আগে দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে দিল। আমাদের সমাজে এমন মানুষ আছে নাকি? নাই? আছে না? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাদের মধ্যে গালি দিচ্ছে, ও মুহাম্মদ তুমি অমুক, তুমি তমুক, তুমি খারাপ মানুষ, তুমি তোমার এগ্রিমেন্ট ওয়াদা ঠিক রাখো না। আল্লাহর রাসূল বলে, ভাই যায়েদ, আমার সঙ্গে তোমার কথা ছিল 1 মাস পরে টাকা ফেরত দিব, 2 দিন পরে কিভাবে দিব? আমার কাছে টাকা নাই। আল্লাহর রাসূলকে বলেন, তোমার দাদা না আব্দুল মুত্তালিব, সে তো একটা খারাপ মানুষ ছিল, তার বংশের মানুষ আর কত ভালো হবে? রাসূলুল্লাহকে যখন গালমন্দ করা শুরু করে দিল, আল্লাহ রাসূল বললেন, ভাই যায়েদ, দেখো আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি, তুমি আমার দাদাকে নিয়ে, আমার বংশ নিয়ে গালি দিও না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে বলছে, আমি যদি তোমার বংশ নিয়ে গালি দেই, তুমি আমাকে কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার ধরলেন, জামার এই কলার ধরে রাসূলুল্লাহকে ধাক্কা দিলেন। আল্লাহ রাসূল জমিনে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি রাসূলের চলে আসলো। রাসূলুল্লাহ সাহাবাদের সামনে বেইজ্জতি হচ্ছেন। আল্লাহর রাসূলের এই অবস্থা দেখে হযরত ওমর ফারুক দৌড় দিয়ে রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহর রাসূলকে টান দিয়ে উঠিয়ে দেখতেছেন আল্লাহর রাসূলের জামার কলারটা ছিঁড়ে গিয়েছে, রাসূলুল্লাহর ঘাড়ের মধ্যে লাল একটা দাগ হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুকের চোখে পানি চলে আসছে। হযরত ওমর ফারুক রাসূলের এই অবস্থা দেখে রাসূলের মুখ থেকে বালু ছেড়ে দিচ্ছে, খাপ থেকে তরবারি টান দিয়ে ওই যায়েদের গলার কাছে ধরছে, ধরে বলে, তুই চিনিস কার গায়ে হাত দিয়েছিস? এই তুই রাহমাতাল লিল আলামিনের গায়ে হাত দিয়েছিস। আমি ওমর, তুই আমাকে চিনিস না? তুই আমার পূর্বের ইতিহাস জানিস না? তুই আমার সামনে আমার রাসূলের উপরে রাসূলকে ধাক্কা দিলি, তোর গর্দান এখনই আমি দ্বিখণ্ডিত করে দিব। হযরত ওমরের মুখটা লাল হয়ে গেল রাগে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমার ওমর, সে তো রাগী মানুষ, ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, ও ওমর, তুমি থেমে যাও। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য ঘর বাড়ি সব ছেড়েছি, ইসলামের জন্য আব্বা আম্মাকে ছেড়েছি, অভিভাবকদেরকে ছেড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মধ্যে আমার একমাত্র অভিভাবক আপনি, আমার আব্বা, আপনি আমার আম্মা, আপনি আমার আত্মীয় স্বজন, সব আপনি। ও রাসূল, আপনার উপরে কেউ নির্যাতন করবে এটা আমি সহ্য করতে পারি না। হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে ওই ব্যক্তিকে এক হাতে ধরছে আর এক হাতে তরবারি ধরে গলার কাছে লাগিয়ে রাসূলের সঙ্গে কথা বলছেন। রাসূল দেখছেন ওমর তো মেরেই ফেলবে। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর, জলদি করে ছেড়ে দাও, এই যায়েদকে ধরার দুঃসাহস তুমি কোথায় পেয়েছো? যায়েদ আমার মেহমান, ছেড়ে দাও তাকে। রাসূলুল্লাহ হযরত ওমরকে যখন দেখলেন ভালোভাবে হচ্ছে না, তখন কি করলেন? ধমকি দিলেন, ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধমকি দেখে হযরত ওমর দ্রুত, ছোট বাচ্চার মতো, আমাদের বাচ্চাদেরকেও ধমকি দিলে ভয় পায় না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্রুত ছেড়ে দিয়ে ছুরিটা নিয়ে, তরবারিটা নিয়ে খাপের মধ্যে ঢুকিয়ে চুপচাপ বসে আছেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওমর, এই যায়েদ তো আমার মেহমান, সে তো আমার পাওনাদার,
সে আমার কাছে টাকা পায়, তুমি যদি এখন তাকে মেরে ফেলো আমি টাকা দিব কি করে? ইয়াউমুল কিয়ামায় তো আল্লাহর কাছে আমার আসামি হতে হবে। ওমর, মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এখন ওই জায়েদের রাগ বাড়ছে নাকি কমছে? জায়েদের রাগ বেড়েছে নাকি কমেছে? রাগ বেড়ে গেছে। তোমার কাছে টাকা পাই, টাকা চাইছি, আবার তুমি মস্তান দিয়ে আমাকে মারাতে যাও। রাগ বাড়ে নাকি বাড়ে না? বেড়ে গেছে। জায়েদ বলতেছে আমার টাকা দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওমর তুমি মন খারাপ করো না, তোমার যদি এতই মন খারাপ হয়, তুমি যদি পারো তুমি জায়েদের দিনাটা শোধ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়েদ মারতে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে হযরত ওমর ছুরি ধরলেন। হযরত ওমরকে আল্লাহ রাসূল ধমকি দিলেন। আমাদের সমাজ হলে বলতো যার জন্য করি চুরি সেই বলে চোর। আল্লাহ রসুলের জন্য মারতে গেলেন আর রসুল্লাহ তাকে ধমকি দিচ্ছেন। আমাদের সমাজ হলে বলতো হুজুর তোমার পিছনে আর নেই, তোমার পক্ষে কথা বলছি, তুমি আবার মানুষের সামনে বেজ্জতি করো, তোমার পক্ষে নেই। আর সাহাবারা কেমন ছিলেন? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি তো বলেছেন, আমি তার এই 2000 দিরহাম পরিশোধ করে দেওয়ার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির 2000 দিরহাম আমি ফিরিয়ে দিতে রাজি। ইহুদি বলে, ও নবী মুহাম্মদ, শুনে নাও, এই ব্যক্তি তোমার ওমর যদি আমাকে দিরহাম দেয় আমি দিরহাম নিব না। সর্বপ্রথম কাজ আমার কাছে তাকে ক্ষমা চাইতে হবে, কারণ সে মারতে আসলো কেন? আল্লাহ রাসূল বলে, ওমর তুমি তার কাছে ক্ষমা চাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি সৎ চরিত্র শিখতে চাও, যদি তোমরা আদর্শ শিখতে চাও, তোমাদের রাসূলের জীবন থেকে শিখে নাও। আল্লাহ রাসূল ইচ্ছা করলে ওখানে হযরত ওমরকে দিয়ে জায়েদকে শেষ করতে পারতেন নাকি পারতেন না? আল্লাহ রাসূল করেছিলেন? করেননি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি ক্ষমা চাও। জায়েদ দেখে আমি যা বলি মুহাম্মদ তাই করতে বলে, জায়েদের ভালো লাগতেছে। এবার জায়েদ বলে, ও আল্লাহর নবী, ও মুহাম্মদ, তুমি যদি আমাকে 2000 দিরহাম দাও আমি দিরহাম নিব না, কারণ ওমর আমার উপরে নির্যাতন করতে আসছে, আমাকে মারতে আসছে। আমাকে এই 2000 দিরহামের বিনিময়ে আমাকে তোমার 10 মণ খুরমা পাকা খেজুর দিতে হবে। কয় মণ? 10 মণ। কারণ জায়েদ জানতেছে যে নবী মুহাম্মদ আমাকে 10 মণ পাকা খেজুর দিতে পারবে না। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে যদি আমাদের কাউকে বলা হয় 1 ঘন্টার মধ্যে 5 মণ খেজুর দিতে হবে, একটু কঠিন কিনা? কঠিন না বলেন? তো বলতেছে যে 5 মণ 10 মণ খুরমা আমাকে দিতে হবে। এবার জায়েদ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, আমার এই 2 দিন আগেই আমার মাজরা থেকে, আমার বাগান থেকে আমি খেজুর এনে আমার গোডাউন আমি স্টক করেছি, আমি তাকে নিয়ে যাব, তার যেখান থেকে পছন্দ সেখান থেকে সে মেপে 10 মণ খেজুর নিয়ে চলে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জায়েদ রে, তোমার খুরমা আনার জন্য তুমি চলে যাও। জায়েদ তার লোকজন নিয়ে বস্তা নিয়ে চলে গেলেন। গিয়ে হযরত ওমর দারওয়ানকে বললেন, জলদি করে গেট খুলে দাও। এবার জায়েদকে বললেন, যেখান থেকে খুশি তুমি 10 মণ খেজুর মেপে বস্তা ভরে নাও। হযরত ওমরে ফারুক কথা বলে তিনি ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর হযরত ওমর দীর্ঘ সময় ঘর থেকে বের হয় না। জায়েদ এদিক থেকে খেজুরগুলি মেপে বস্তা ভরা হয়ে গিয়েছে। এবার জায়েদ বলতেছে, মাল দেওয়া হয়ে গিয়েছে, মালিককে বলে যাই, ঠিক কিনা? এটা একটা সৌজন্যবোধ যে ওমর মাল ভরা হয়ে গেছে, আমি নিয়ে যাচ্ছি। এখন জায়েদ গিয়ে দেখতেছেন যে হযরত ওমর নামাজে সিজদার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। জায়েদ দেখে হযরত ওমর ফারুক সিজদার সালাম ফিরিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে, আল্লাহ গো, আমার নবী হয়তো আমার উপরে রাগ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেই নবী ওমরকে ধমক দেয়, যেই নবী ওমরকে বলে, ওমর গো 10 মণ খেজুর দিয়ে দাও, ওই নবীর রাগ এখনো ওমরের উপরে আছে কিনা, এজন্য হযরত ওমর কান্না শুরু করে দিয়েছে। এই জন্য হযরত ওমরকে বলা হয় মিজাজে ওয়াহি, মিজাজে ওয়াহি। হযরত ওমর ফারুক, জিবরিল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হযরত ওমরের মনে একটা জিনিস চেয়েছে যে এই কাজটা হলে কেমন হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে 1টা 2টা 3টা 4টা না 21 বার, কয়বার 21 বার হযরত ওমরের মনে আসছে যে এমন হলে বিষয়টা কেমন হতো। আল্লাহ পাক জিবরিল আমিনকে বলে, জিবরিল, আমার ওমর এই বিষয়টা চাইছে, যাও তুমি রসুলের কাছে একটা আয়াত নিয়ে নাজিল হয়ে যাও, ওমর যেটা চেয়েছে এটার পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা মতো মানসা অনুযায়ী কোরআনে কয়টা আয়াত আসছে? 21টা আয়াত পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক দোয়া শেষ করে এবার তাকিয়ে দেখে যায়েদ হযরত ওমরের পাশে দাঁড়িয়ে আছে। হযরত ওমর যায়েদকে বলতেছে, যায়েদ বলো কি সমস্যা? বলে 10 মণ খুরমা নেওয়া হয়ে গেছে। বলে তুমি এক কাজ করো, আর 1 মণ খুরমা নাও। বলে কেন? তোমার সাথে তো আমার এগ্রিমেন্ট 10 মণ, তোমার সাথে আমার কথাবার্তা 10 মণ, 1 মণ নেবো কেন? বলে ও যায়েদ, আমার পয়গম্বর আমাকে বলেছে ওমর, আমার যায়েদ আসছে, সে আমার মেহমান, সে আমার পাওনাদার, সে আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, কিন্তু আমি তার সঙ্গে খারাপ আচরণ করতে পারি না। ও উমর, তুমি যায়েদকে মারতে চেয়েছিলা, এই জরিমানা স্বরূপ আরো 1 মণ খুরমা তুমি যায়েদকে দিয়ে দিবা। কেমন আদর্শ নবীর মধ্যে ছিল। যায়েদকে বললেন, যায়েদ আর 1 মণ খুরমা নাও। যায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে, বলেন সুবহান। বলে ওমর, তুমি একটু আমার পরিচয়টা জানো না? হযরত ওমর বলে, তোমার পরিচয় জানার কথা আমার রাসূল তোমাকে বলেনি, তুমি আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করেছো, তুমি চলে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বারবার তিনি বললেন যে যায়েদ, একটু তুমি আমার পরিচয়টা একটু জানো। হযরত ওমরকে কে বলতেছে? যায়েদ। হযরত ওমর ফারুক বললেন, ঠিক আছে, তুমি যেহেতু বারবার বলতেছো, তোমার পরিচয়টা দাও। বলে আমার নাম যায়েদ। হযরত ওমর না, তিনি বললেন, তুমি যায়েদকে চেনো? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বলে হ্যাঁ, যায়েদকে চিনি না, কিন্তু নাম শুনেছি। বলে যায়েদকে তুমি একটু পরিচয় দাও তো। বলে যায়েদ হচ্ছে তাওরাতের হাফেজ। তাওরাতের থিকনেসটা এমন, তাওরাতের বড়ত্বটা এমন যে তাওরাত দেখেন, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে যে কোরআন আছে, এই কোরআনুল কারীম 30 পারা, সূরা সংখ্যা 114টা, এর মধ্যে যে ছোট সূরাগুলি আছে তার আয়াত সংখ্যা 3টা। তাওরাতের মধ্যে সব থেকে ছোট যে আয়াতটা, ছোট যে সূরাটা, তার আয়াত সংখ্যা 1000। কত? 1000। তাহলে যায়েদ কত বড় জ্ঞানী মানুষ। যায়েদ বলতেছে যে আমি হচ্ছে যায়েদ। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদের সামনে বলছে, যায়েদ, তুমি এত জ্ঞানী মানুষ, তুমি কেন আমার রাসূলের উপরে নির্যাতন করলা? বলে যে দেখো ওমর, আমি মনে করেছিলাম যে হয়তো বা কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, সন্দেহ পোষণ করেছিলাম। আমি আমার কিতাবের মধ্যে পেয়েছিলাম আখেরি জামানার নবী যিনি হবেন, তিনি হবে ধৈর্যের পাহাড়। তো আমি তার ধৈর্য পরীক্ষা করার জন্য নিজে ইচ্ছাকৃতভাবে টাকা ধার দিয়েছিলাম। এবার আমি 1 মাস কথা ছিল, কিন্তু আমি 2 দিন পরে তার কাছে টাকা চাইলাম। আমি জানি তোমার নবী দিতে পারবে না, আমি রসুলকে ধাক্কা দিলাম, রসুল্লাহ আমার উপরে নির্যাতন করে কিনা। কিন্তু রসুল যে আদর্শ দেখালো, তুমি আমার উপর নির্যাতন করতে গেলা, রসুল তোমাকে ক্ষমা চাইতে বলল, তুমি আমার উপর নির্যাতন করতে গেলা, রসুল তোমাকে জরিমানা স্বরূপ আরো 1 মণ বেশি দিতে বলল। ও যায়েদ, ও ওমর, আমার বোঝা শেষ হয়ে গেছে, এই নবী আখেরি জামানার নবী, এই নবীর হাতে হাত দিয়ে কালেমা না পড়ে আমি যায়েদ মরতে চাই না। এবার হযরত ওমরকে বলা হলো, ওমর, আমার হাত ধরে জলদি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের নাম শুনলে কি বলতে হয়? বলে ওমর, আমার হাত ধরে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। আল্লাহর রাসূলের সামনে এই যায়েদের হাত ধরে ওমর নিয়ে গেলেন রাসূলের সামনে। হযরত ওমরের দিকে আর যায়েদের দিকে তাকিয়ে রাসূল অবাক হয়ে গেলেন। যেই যায়েদ মাল পাওয়ার জন্য ব্যাকুল ছিল, নতুন হয়তো আবার কোনো পেঁচবা দিয়েছে যে 10 মণে হবে না, বা খেজুর আমার পছন্দ হয়নি, বলতে পারে কিনা। এবার ওমর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার চরিত্রের সুঘ্রাণ এমন, যেই সুঘ্রাণে তাওরাতের পণ্ডিত যায়েদ আজকে তার সব কিছু বিসর্জন দিয়ে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান আনয়ন করতে চায়। রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ওই জামানার সব থেকে বড় তাওরাতের পণ্ডিত, যিনি তাওরাতের হাফেজ ছিলেন, যায়েদ, তিনি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের নবীর জীবনীর মধ্যে। এই জন্য আমরা যদি উত্তম আদর্শ খুঁজতে চাই, কার জীবনীর মধ্যে দেখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অত্যন্ত ধৈর্যশীল মানুষ ছিলেন। রাসূলুল্লাহ কারো উপর নির্যাতন করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ধৈর্যশীল ছিল, আজকে আমরা দুইটা ঘটনা জানতে পারলাম। তার মধ্যে একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার প্রান্ত থেকে ধাক্কা দিয়ে যিনি পাঠিয়ে দিয়েছিলেন, কিয়ামতের আগ পর্যন্ত কাবার চাবি আল্লাহ রাসূল বললেন তার কাছেই থাকবে, তার বংশধরের কাছেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটাই বড় পুরস্কার, ঠিক কিনা? এই জন্য সমাজের মধ্যে ক্ষমা করা এটা বড় মহৎ গুণ। ক্ষমা করা মহৎ গুণ। এটা করতে পারে শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান উম্মত যারা, তারা আদর্শবান উম্মত যারা নয়, তারাই ক্ষমা করতে পারে। এবার আর একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে চাইলেন, যায়েদ ধাক্কা দিলেন, রাসূলের কলার ছিঁড়ে গেল, রাসূলের ঘাড়ে দাগ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে মারলেন না। এখানে কি রাইট রাসূল ছিল নাকি যায়েদ ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাইট ছিলেন, কারণ তিনি চেয়েছিলেন 1 মাস পরে দিব। যায়েদ বলে 2 দিন পরে এসে বলে আমার টাকা দাও। তাহলে এখানে হিসাব ছিল যে যায়েদের কানের উপরে মাইর হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন না, সে আমার কাছে টাকা পায়, ওমর তার উপরে নির্যাতন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুযায়ী চলবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাসূলের জীবনটা যেমন ছিল, রাসূলের রঙে, রাসূলের ঢঙে আমাদের জীবনটা আল্লাহ তাআলা পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।